महतरम दोस्तों बुजुर्गों, दुनियार जिंदगीते आसार मकसद हইল আল্লাহর কাছে কবুল হওয়া। এটাই মকসদ, এটাই আমাদের জিন্দেগির আসল উদ্দেশ্য, যে আল্লাহর কাছে কিভাবে কবুল হওয়া যায়, আল্লাহর কিভাবে মাহবুব হওয়া যায়, আল্লাহর কিভাবে পিয়ারা হওয়া যায়, কাছের বান্দা হওয়া যায়, কিভাবে ঈমান নিয়ে কবরে যাওয়া যায়। এটাই আমাদের মকসদ, যে কিভাবে আল্লাহর কাছে আমরা কবুল হমু। আল্লাহ জিন ও ইনসানের জন্য জান্নাত বানাইছে, আল্লাহ জিন ও ইনসানের জন্য জাহান্নাম বানাইছে। দুনিয়াতে রাস্তা দুইটা, সিরাতুল জাহিম জাহান্নামের রাস্তা, ইহদিনা সিরাতুল মুস্তাকিম জান্নাতের রাস্তা। আল্লাহ মানুষকে বিবেক দিছে, বুদ্ধি দিছে। কোরআন পাকে আল্লাহ কয়া দিছে, আল্লাহ বলতেছেন যে আমি মহান রব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করছি। প্রত্যেকজন মানুষের ভিতরে এক টুকরা করে একটা মাংস দিছি, অর্থাৎ কলব দিছি, দিল দিছি, মন দিছি। জিনিস একটাই, নাম অনেক। আমি মানুষের সমস্ত কিছু আমার আয়ত্তে রাখছি, আমার হাতের মুঠোয় রাখছি। আমার হুকুম ছাড়া কিছুই হয় না, কিন্তু মানুষের দিলকে আমি আজাদ করে দিছি, মানুষের মনকে আমি আজাদ করে দিছি। মানুষের মনকে আমার হাতের মুঠায় রাখি নাই। আল্লাহর তো হাত নাই, কুদরতি হাত। যদি কেউ মনে করে যে আল্লাহর হাত আছে, তাহলে আল্লাহ আকার হয়ে গেল। আল্লাহ তো নিরাকার। আল্লাহর কুদরতি হাত আছে, কুদরতি চোখ আছে, কুদরতি পা আছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ মহান রব্বুল আলামিন বলতেছেন যে মানুষের দিলকে আমি আজাদ করে দিছি, এটাকে আমার হাতের মুঠোয় রাখি নাই। মানুষের যেটা মন, এই যে বাউ ফালে, বাউ সাইডে স্তনের 4 আঙ্গুল নিচে প্রত্যেকজন মানুষের এক টুকরা করে যে মাংস আছে, যেটার নাম মন, কলব, দিল। এই মনটাকে আল্লাহ আজাদ করে দিছে। আল্লাহ মহান রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছে যে মানুষ যদি চায় ভালো করবার, তাকে আমি ভালো করার তৌফিক দিই। মানুষ নেকির কাম করবার চাইতেছে, নিয়ত করছে যে আমি দান করবো, সদকা করবো। ওই যে হাদিসের ভিতরে আসছে, একজন মানুষের মাল নাই, কিন্তু দিলে আকাঙ্ক্ষা রাখে, যদি আমার মাল হইতো, যদি আমি ধন দৌলতওয়ালা হইতাম, তাহলে আমি অমুকের ন্যায় দান করতাম। অন্য একজনকে দেখতেছে যে ধনী মানুষ, খুব দান খয়রাত করতেছে, খুব গরিব দুঃখীকে দান করতেছে, মসজিদ মাদ্রাসা বানায় দিতেছে। তো ওই জিনিসটা দেখে মনে মনে আকাঙ্ক্ষা করতেছে যে যদি আমি মালওয়ালা হইতাম, ওই ব্যক্তির মতন আমি দান খয়রাত করতাম। হাদিসের ভিতরে নবী বলেন যে এই ব্যক্তির আমল নামায় ওই ব্যক্তির নাই দানের সোয়াব আল্লাহ তার আমল নামায় দান করে। শুধু দিলে আকাঙ্ক্ষা করছে, আল্লাহ রহমতের কোনো কমি নাই, শুধু দিলে আকাঙ্ক্ষা করছে। হ্যাঁ, তুমি মুহতারাম দোস্ত বুজুর্গ, ফির একজন মানুষ যখন গুনার কাম করবার চায়, তখন আল্লাহ মহান রব্বুল আলামিন এর দিমাগের ভিতরে, এর কল্পনার ভিতরে এটা পয়দা করে দেয় যে তুই যে গুনার কামটা যে করবার চাইতেছ, ওইটা কিন্তু গুনাহ। ওইটা করলে গেলা সাজা আছে আখেরাতে, জাহান্নাম খাড়া লাগবো, ইত্যাদি ইত্যাদি মনে করায় দেয়। কিন্তু তারপরেও যদি এই ব্যক্তি গুনার কাজের দিকে অটুর থাকে, এক কথায় বলা হয়েছে যে এর যদি এরাদা যদি পাক্কা থাকে, এরাদা, তাহলে আল্লাহ ওই গুনার কাম করারও তৌফিক দেয়। তুমি যেটা করবার চাবা, তুমি ভালো রাস্তায় চলবার চাবা, আল্লাহ তৌফিক দিব ভালো রাস্তায় চলার। খারাপ রাস্তায় চলবার চাবা, এটাও আল্লাহ তৌফিক দিব, খারাপ রাস্তায় চলারও তৌফিক দিব।
আল্লাহ এক কথাই কইছে, আমি মানুষের দিলকে, মানুষের মনকে আমি আজাদ করে দিছি। কিন্তু ফির আল্লাহ দিমাগ দিছে, ভালো মন্দ বোঝার তৌফিক দিছে, আল্লাহ বেরেন দিছে, সবাইকে ভালো মন্দ বোঝার তৌফিক দিছে। কোনটা করলে গুনাহ হবো, কোনটা করলে গুনাহ হবো না, এটা আমরা বুঝি। এটা আমাদের সবারই ইলম আছে, কম বেশি সবারই ইলম আছে। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, ভালো রাস্তায় আমার চলা লাগবে, হেদায়েতের কুরসির উপরে আমার বসা লাগবে। নবীর চাচা আবু তালিব নবীকে এত মহাব্বত করছে, মরণের টাইমে যখন দাওয়াত দিছে, কালিমার দাওয়াত দিছে, চাচা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আখিরাতের দিন আমি তোমাকে শাফায়াত করবো, সুপারিশ করবো। আবু তালিব কইছে যে ভাতিজা, যদি এই ভয় না থাকতো, কুরাইশগণ যদি না কইতো যে আমাদের কুরাইশ সর্দার আবু তালিব মরণের আগে ভাতিজার কথা শুই না, ভাতিজা কি জাহান্নাম জান্নাতের আশা দেখাইছে, জাহান্নামের ভয় দেখাইছে, সেগুলা মাইনা নিয়া, হ্যাঁ, সেগুলার ভয়ে কলেমা পইরা মরছে। যদি এই আশঙ্কা যদি না থাকলো নি, তাহলে আমি কলেমা পইরা তোমার চক্ষুকে শীতল করতাম। কিন্তু না, আমি কুরাইশ সর্দার, কুরাইশদের আমি সর্দার, হ্যাঁ, খানায় কাবার মুতাআলি, আমি এই নান্নতের তফ নিবার পাবো না, এই বদনামের ভাগিদার আমি হবার পারবো না, ওই জন্য আমি কলেমাও পড়বার পারবো না। আল্লাহ তখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিছে, আয়াত নিয়ে আসছে। জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসছে, নবীকে বলতেছে যে কাফিরের হেদায়েতের ভিতরে আল্লাহ কুলুপ মেরে দিছে। কুলুপ মানে মোহর মেরে দিছে, মোহর, মুহা আটকায়া দিছে। বোতলের মুহা যদি আটকায় না থাকে, আটকায়া হেরা ওহার উপরে পানি ডালে, বোতলের ভিতরে ঢুকবো কি? মুহা খুইলে যখন পানি ডালবো তখন সিনি বোতলে ঢুকবো। তা আল্লাহ কইতেইছে যে আমি কাফিরের হেদায়েতের ভিতরে, হেদায়েতের যেটা রাস্তা আছে, যেটা বোতল আছে, ওই বোতলের মুহা আটকায়া দিছি। বোতলের মুহা খোলা নাই, আটকায়া দিছি, ওর ভিতরে হেদায়েত প্রবেশ করবো না। বোতলের মুহা আটকাই না, পানি ঢুকবো না, হেদায়েত ঢুকবো না। যদি তোমার চাচা আমার কাছে হেদায়েত চাইতো, আমি হেদায়েত করতাম। আল্লাহ এটাও কইতেছে, হে নবী, হেদায়েত তো তোমার হাতে না, হেদায়েত আমার হাতে। তোমার চাচা হেদায়েত চাই নাই, আমি হেদায়েত করি নাই, যদি হেদায়েত চাইতো আমি হেদায়েত করতাম। মুহতারাম দোস্ত বুজুর্গ, কাফিরের হেদায়েতের ভিতরে আল্লাহ কুলুপ মেরে দিছে, মোহর মেরে দিছে। এই আবু তালিব দুনিয়া ছেড়ে চলে গেছে, একে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবো, সব থেকে ছোট জাহান্নাম, সব থেকে নিম্ন স্তরের জাহান্নাম, আর সব থেকে নিম্ন স্তরের আযাব দেওয়া হবো, দুইটা আগুনের জুতা পরানো হবো। কিন্তু আবু তালিব মনে করবো যে সব থেকে বড় জাহান্নামে আমাকে নিক্ষেপ করছে, আর সব থেকে বড় শাস্তি আমাকে দেওয়া হয়েছে। কিন্তু আসলেই না। মুহতারাম দোস্ত বুজুর্গ, হেদায়েতের কুরসির উপরে আমার বসা লাগবো, আমলের নিয়াত আমার করা লাগবো। আল্লাহ যে আমার মনকে আজাদ করে দিছে, এই মনকে আল্লাহর মুখী করা লাগবে, এই কলবটাকে আল্লাহমুখী করা লাগবে। এই মনে যেটা কয়, মন কিন্তু শয়তানের সেনাপতি। যদি আপনি মন চাই জিন্দিগি যাপন করেন, মনে যেটা চায় সেটা যদি করেন, তাহলে আপনি শয়তানের কথা অনুযায়ী জীবন যাপন করতেছেন। আর মনে যেটা চায় সেটা যদি আপনি না করেন, উল্টাটা যদি করেন, তাহলে আপনি আল্লাহর হুকুম অনুযায়ী চলতেছেন। মনে চাইতেছে ঠান্ডার মধ্যে উজু করবো না, মসজিদে যাবো না, যদি ঠান্ডার মধ্যে উজু করেন, মসজিদে যদি আইসেন, এটা আল্লাহর হুকুম, আপনি আল্লাহর হুকুম অনুযায়ী চললেন, মন চাই জিন্দিগি আপনি যাপন করলেন না। মনে চাইতেছে চার দোকানে বৈশা টিভি সিরিয়াল দেখি, কিন্তু দেখলেন না, মসজিদে বসে থাকলেন, এটা মনের সাথে জিহাদ করা হইল, মন চাই জিন্দিগি আপনি যাপন করলেন না। মনে চাইতেছে অমুকের কথা গিবত করি, অল্পখানি আর হাতে মিল দিয়ালা, ওর কথা কয় আর হাতে আলা মিল দেই, আসে না দু মুখু মানুষ,
এর কথা ওর কাছে বদনাম করে, ওর কথা ফিরে এর কাছে বদনাম করে। এর হাতেও ভালো, ওর হাতেও ভালো, দুইজনের হাতেই ভালো সম্পর্ক করার চেষ্টা করে। এদেরকে চুগুলখোর বলা হয়েছে। আর স্পষ্ট হাদিসের ভিতরে আসছে চুগুলখোর জান্নাতে যাব না। যারা চুগুলখুরি করে তারা জান্নাতে যাব না। চুগুলখোর এমন নিকৃষ্ট, এটা আপনি প্রমাণ করে দেখবার পারেন। যদি গরুর শরীরে যদি ঘা হয়, ঘা হয়ে যদি পোকা দেয়, এখন বাংলা দিয়া নেহেন, আর হিন্দি দিয়া নেহেন, আর উর্দু দিয়া নেহেন, আর ফার্সি দিয়া নেহেন, চুগুলখোর নেকবেন, সুদখোর নেকবেন, ঘুষখোর নেকবেন, আর জিনাখোর লিখবেন। এই কয়টা নাম নেহে গলায় বাইন্দা দিবেন, পোহা পড়ে যায়। ওই গুরুকে মাসিও দরবার সামুস পায় না। মাহতারাম দোস্ত বুজুর্গ, ঘুষখোর, সুদখোর, চুগুলখোর এবং জিনাখোর, এগুলো খুব মারাত্মক জিনিস, খুব মারাত্মক জিনিস। তো এগুলার থেকে আমাদের বাঁচা লাগবো। এই যে এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে। আমি একজনের কথা গীবত করতেছি একজনের কাছে, আর ওই মানুষটা শুনতেছে, ও গুণাগার হইতেছে। আমি তো হইতেছি, যে শুনতেছে ওই গুণাগার হইতেছে। এখন একজনে যদি আমার কাছে গীবত করে, একজনের কথা যদি গীবত করে, আমার উচিত যে না, ওর কথা আমার কাছে কোয়ার দরকার নেই, বা সামনাসামনি কও না, অন্য আলাপ করার দরকার নেই। কে এমন না আমার কোয়া উচিত। কিন্তু আমরা তো এর ভিতরে মাহির। একজনে যদি একজনের কথা আমার কাছে বদনাম যদি করে, গীবত যদি করে, একেবারে দুই কান খুইলা দিয়া মন লাগায়া শুনি, মন লাগায়া শুনি। এটা তো শোনাও লই না, এটা ভালো করেই শুনি। কিন্তু হাদিস কোরআনের কথা কইলি গেলা, বললো যে এক কান দিয়া শুনি আর এক কান দিয়া বাইর করে দিই। উন্না দিলের ভিতরে বইসে না, উন্না মনেও থাকে না। কিন্তু যদি কেউর কথা গীবত করা হয়, ওটা মনে থাকে, ফেরার পর আর একজনের কাছে লাগাইও দিই যে এই অমুকে অমুকে কথা ইন্না ইন্না কইলো, বা ওর কাছে লাগা দেই, তুই বলে বাবার অমুকে কইলো আমার কাছে। তো গীবত থেকে আমাদের বাঁচা লাগবো, চুগলখড়ির থেকে, জিনার থেকে আমাদের বাঁচা লাগবে। দেখেন আমরা মনে করিনি, হাদিসের ভিতরে আসছে যখন দুনিয়ার ভিতরে জিনা আম হয়ে যাব, দুনিয়ার থেকে বরকত উঠে যাব। বরকত কি আছে? বরকত তো নাই। খাবারের স্বাদ কি আছে? খাবারের স্বাদ নাই। খাবারের স্বাদ চলে গেছে গা। মানুষে মানুষের মহাব্বত নাই। আগে কি মহাব্বত আসিল, এখন মহাব্বত নাই। দাদার জামো নাই, বাপ চাচাদের জামো নাই। বাড়ির পাশে ফকির আসলে ফিরা দিছে বসবার নিগা। এখন বাড়ির চারপাশ দেওয়া যদি ফকির করে, কেউ চায়াও দেখে না। আগের যুগে বাপ চাচারা গাছ লাগাইছে, মানুষে গাছতলায় বসবো, সব পাবো। আর এখন মানুষের প্রতি মানুষের মায়া নাই, মহাব্বত নাই। আগের নৈতিকতা গেল কোনে? এখনকার মানুষ শিক্ষিত ভালো, কিন্তু মানবতা নাই, ঐক্য নাই, একতা নাই। মাহতারাম দোস্ত বুজুর্গ, এগুলা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। জিনা করলে শুধু জিনা হয় না, চোখের দ্বারাই জিনা হয়, চোখের দ্বারাই জিনা হয়, হাতের দ্বারাই, পায়ের দ্বারাই জিনা হয়। হাদিসের ভিতরে আসছে পৃথিবীর সমস্ত নারীও যদি উলঙ্গ হয়, পুরুষের উচিত নিজের নজর হেফাজত করা। পৃথিবীর সমস্ত পুরুষ যদি অন্ধও হয়, নারীর উচিত তাও পর্দায় থাকা। আজ কি হয়েছে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে এক অন্ধ মানুষ গেছে। তে নবী বলতেছে যে অন্ধ মানুষ আসছিল, তার সামনে তুমি গেছাও কে? কয় হুজুর চোহে দেখে না। বলে চোহে দেখে না, তুমি তো দেখছাও, তাও পর্দার বরখেলাপি করছাও, তাও পর্দার বরখেলাপি করছাও। ও চোহে না দেখলো, তুমি তো দেখছাও, তুমি যে গেছাও, তাও পর্দার বরখেলা। ও তো চোহেই দেখে না। চিন্তা করেন। তুমি হাতেরম দোস্ত বুজুর্গ, আজ আমাদের পর্দা গেল কোনে? আজ আমাদের মা বোনদের পর্দা নাই। হযরতে কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন মেয়ে গেছে মাসলা জানার জন্যে। মিয়া অঙ্গীকার করছে, ওয়াদা করছে আল্লাহর কাছে, ছেলে হইলেও মরে, মেয়ে হইলেও মরে, মানে জন্ম নিয়ে হেরে ইন্তেকাল করে।
ফির যখন গর্ভবতী হয়েছে তখন মেয়েটা কইতেছে, আল্লাহ তুমি ছেলে মেয়ে যাই দাও, যদি হায়াতে বাঁচায়া রাখো আমি তোমার বান্দি উলঙ্গ হয়ে সারা এলাকা ঘুরে বেড়াবো। কত বড় কথা কইছে, চিন্তা করে দেখেন। আল্লাহর কাম কি ছেলে একটা হইছে আর মরে না? ছেলের 25 বছর বয়স, বিয়ার বয়স হয়ে গেছে গা। এমন টাইমে মায়ের মনে পড়ছে যে ছেলে যখন পেটে আসিল আমি তো এই মান্যত করছি, আমি তো এইটা করছি। আসলে মান্যতটা হারাম মান্যত, এমন মান্যত করা চলে না, কিন্তু কইরা হাল দিছে এখন বেচারা, বিচরি এখন কইরা হাল দিছে, এখন কইরাও ঠেকা পড়ছে, বেড়া বাসায় রাখছে আল্লাহ, বিয়ার বয়স হয়ে গেছে গা। কাসিম নানাতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, হুজুর পর্দার আড়ালে দাঁড়াইয়া কইতেছে, হুজুর এমন এমন সমাচার, এবা কথা। কাসিম নানাতুবি রহমাতুল্লাহ আলাইহি কইতেছে যে এখন তো তুমি তো ওয়াদা তো কইরেই হাল দিছাও, হ্যাঁ অঙ্গীকার তো করছাওই, আল্লাহর কাছে অঙ্গীকার করলি তো পালন করাই লাগবো। যেমন হাদিসের ভিতরে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম কইছিল আল্লাহর কসম, তার বিবিকে কইছিল আল্লাহর কসম আমি তোমাকে 100 চাপুকের বাড়ি মারব। ইব্রাহিম আলাইহিস সালাম ভুলে গেছে গা, আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিছে কিছুদিন পরে, এই তুমি যে আল্লাহর কসম কয়ে তোমার বিবিকে যে 100টা চাপুকের বাড়ি মারবার চাইছিল মনে কি আছে? ইব্রাহিমের মনে পড়ছে, হে হয়তো আল্লাহর কসম খায়া কইছি, তাহলে যখন বিবিকে মারাই লাগবো। বিবিকে চাপুক নিয়ে মারবা নিয়ে গেছে। আল্লাহ জিব্রাইলে কইছে লাগে না জানি, ইব্রাহিম বাইরাবো বাড়ি সামাল তুমি কইরো, শরীরে জানি লাগে না, তাও আদাটা পুরা হই। আল্লাহর কসম খাইছে। সমস্ত কসম খাওয়া শিরিক। এই যে আমরা অনেক মানুষ আছি কোরআনের কসম খাই, মায়ের কসম খাই, মসজিদ ঘরের কসম, মাড়ির কসম, চোহের কসম, টুপির কসম, আরও কত কিছুর কসম খাই। সমস্ত কসম খাওয়া শিরিক, এটা শিরিক গুনাহ। একটা কসম খাওয়াই যায়, সেটা হলো আল্লাহর কসম, আল্লাহু আ'লা, আল্লাহর কসম খাওয়া যায়। তা কাসিম নানাতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, এখন কইতেছে যে তুমি তো এখন অঙ্গীকার করছো, একটা কাম করবা, তোমার শরীরের সমস্ত অঙ্গ ডাকবা, পায়ের তাইলা, হাতের তাইলা, সমস্ত অঙ্গ ডাকবা বুরকা দিয়া, মুখ টুক সব অঙ্গই তুমি বুরকা দিয়া ডাকবা, মাথার একটা পুরা চুল বাইর করে দিবা, দিয়া সারা এলাকা ঘুরে বেড়াবা। ওই যে তোমার মাথার একটা চুল যে বাড়ায় থাকলো, ওই মাথার একটা চুল বাইর করে যে এলাকা ঘুরে বেড়াইলাও, ন্যাঙ্গা হওয়ার গুণা তোমার আমল নামায় লেখা হবো, কিন্তু তোমার ইজ্জত মানুষে দেখলো না। তোমার হাতারাম দোস্ত বুজুর্গ, চিন্তা করে দেখি, কাসিম নানাতুবি রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দি মাদ্রাসা উনি বানাইছে, উনির নামে যারা দেওবন্দ মাদ্রাসায় পড়ে তাদের নামের পরে কাসিমি লাগানো হয়। এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন আল্লাহওয়ালা, উনি কত বড় কথা কইছে যে একটা চুল বাইর করে গ্রামটা ঘুরে বেড়াবা, ন্যাঙ্গা হওয়ার গুণা হবো। আর আজ আমাদের মা বোনকে আমরা পর্দায় রাখি না, রাখবার চাইলেও মা বোনেরা থাকে না। কারণ হলো বাড়িতে 5 আমলের সহিত তালিম হয় না, বাড়িতে আল্লাহ রাসূলের কথা আলোচনা হয় না। আমাদের যেরকম দিনের উপরে চলা দরকার, ওরকম আমাদের মা বোনদেরও দিনের উপরে চলানো দরকার। নিজেও জাহান্নাম থেকে বাঁচা লাগবো, আহলে আওলাদকেও জাহান্নাম থেকে বাঁচান লাগবো, নিজেও আল্লাহর হুকুম অনুযায়ী চলা লাগবো, মানুষকেও কাউলাম মিম্মান দা ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করা লাগবো, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা লাগবো, তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা লাগবো। তো করবো ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ মসজিদে আসমু, আর বাড়ির মাস্তুরাতকে ইনশাআল্লাহ পর্দায় রাখার চেষ্টা করবো। আর সামনে রবিবার ইনশাআল্লাহ এখান থেকে একটা নেশাব বাড়াইতেছে, কুরবান মাস্টার যাব, তো কেরা যাবেন ইনশাআল্লাহ সবাই 7:30 8টার ওই দিকে বাইর হয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে বলার থেকে শোনার থেকে আর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই 4 রাকাত করে সুন্নাত পড়ি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।